জন্ম হলে যেরকম মৃত্যু হয়, একটি সাম্রাজ্য গড়ে উঠলে সেই সাম্রাজ্যের পতন ঘটে। এডওয়ার্ড গিবন দ্য ডিক্লাইন অ্যান্ড দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থে রোমান সাম্রাজ্যের পতনের জন্য খ্রিস্টান ধর্মকে দায়ী করেছেন। এবং বিশেষভাবে আমরা দেখতে পাই যে শাসকেরা তাদের চিরাচরিত পেগান ধর্ম পরিত্যাগ করে আস্তে আস্তে খ্রিস্ট ধর্ম নেন এবং এই খ্রিস্টান ধর্মকে তাদের রাষ্ট্রের ধর্মের মর্যাদা দেন। এইভাবে আমরা দেখতে পাই যে রোমানদের যে সুখী স্বাচ্ছন্দ্যময় জীবন ছিল, সেই জীবন অ্যান্টোনাইট বংশের পর থেকে আস্তে আস্তে অবক্ষয়ের পথে চলতে থাকে এবং অ্যান্টোনাইট বংশের আমলেই রোম সাম্রাজ্যের পতনের প্রক্রিয়া শুরু হয় এবং এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এডওয়ার্ড গিবন এই জন্য দ্য ডিক্লাইন অ্যান্ড দ্য ফল অব দ্য রোমান এম্পায়ার গ্রন্থে খ্রিস্টান ধর্মের প্রতি অত্যন্ত সহনশীলতার নীতি এবং তাকে প্রসার করবার দৃষ্টিভঙ্গিকে দায়ী করেছেন। কারণ রোমানদের আদি ধর্মের নাম ছিল পেগান ধর্ম। পেগান ধর্মের সঙ্গে খ্রিস্টান ধর্মের যে সংঘাত, সেই সংঘাতের ফলে পেগান ধর্ম যেহেতু পরাজয় হয় এবং খ্রিস্টান ধর্ম অভ্যুত্থান ঘটে এবং খ্রিস্টান ধর্মের অভ্যুত্থানই কিন্তু রোমান সাম্রাজ্যের পতনের একটা গুরুত্বপূর্ণ কারণ বলে এডওয়ার্ড গিবন তার বিখ্যাত বইতে উল্লেখ করেছেন। অন্যান্য ভিডিও আপডেট পেতে ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং বন্ধুদেরকে এই ভিডিওগুলো সম্পর্কে তোমরা জানিও, যাতে করে তারাও এই ভিডিওগুলো পড়ে তারা পাঠ্য বইয়ে না থাকা অনেক বিষয় সম্পর্কে ধারণা পেতে পারে।